গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার। এক মহিলার অভিযোগে গ্রেপ্তার। নিউ আলিপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। টলিপাড়ার টেকনিশিয়ানদের থেকে টাকা তোলার অভিযোগ, অস্ত্র আইনেও মামলা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টেকনিশিয়ানদের থেকে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ। রিজেন্ট পার্ক থানা এলাকায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। স্বাস্থ্য পরীক্ষার জন্য থানা থেকে বের করা হলে চোর স্লোগান স্বরূপের উদ্দেশ্যে, এমনকি ডিমও আনেন বিক্ষোভকারীরা। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেও বহুবার পাওয়া গিয়েছে যে টালিগঞ্জের শুটিংয়ে অচলাবস্থার পেছনেও স্বরূপ বিশ্বাসের হাত ছিল, এরকম বহুবারই অভিযোগ উঠেছে। মাঝে মধ্যেই বন্ধ হয়ে যেত শুটিংয়ের কাজ, আর এই সমস্ত কিছু পেছনেই কিন্তু স্বরূপ বিশ্বাসের হাত দেখতে পেত অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা। এবার স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এক মহিলার অভিযোগে গ্রেপ্তার। নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার। টলিপাড়ার টেকনিশিয়ানদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং মেডিকেল করানোর পরে বেরোনোর সময় তাকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে, ডিম নিয়ে যায় বিক্ষোভকারীরা। আর যে পালা বদলের পরে পরেই কিন্তু একের পর এক তৃণমূল নেতা কর্মীদেরকে গ্রেপ্তার চলছে, যার নবতম সংযোজন স্বরূপ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, এদিকে অরূপ বিশ্বাসকেও মেসি কাণ্ডে তলব করা হয়েছে। বিধাননগর থানা তাকে তলব করেছেন। এরই মধ্যে তার ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার। তোলাবাজি শ্লীলতাহানির অভিযোগ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছে। দুর্গাদাস, স্বরূপ বিশ্বাসকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বহুদিনে তার বিরুদ্ধে বহু ক্ষোভ রয়েছে। টালিগঞ্জে টলিপাড়ায় অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ানরা বহুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। হ্যাঁ, একদমই তাই। তার কারণ হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বটে, এবং সেই অরূপ বিশ্বাসের ভাই হওয়ার সুবাদে স্বরূপ বিশ্বাস যেভাবে একজন কাউন্সিলর নন, একজন জনপ্রতিনিধি নন, অথচ টালিগঞ্জ যেখানে সাংস্কৃতিক জগতের মানুষের ওঠা বসা বেশি এবং অভিনয় জগতের মানুষরা সেখানে দীর্ঘদিন ধরে ওঠা বসা করেন, তার সঙ্গে ন্যূনতম তার ব্যক্তিগত কাজকর্মের কোনো যোগাযোগ না থাকলেও শুধুমাত্র অরূপ বিশ্বাসের ভাই এই পরিচয়ে যেভাবে তিনি টেকনিশিয়ান স্টুডিও থেকে আরম্ভ করে যে এই অভিনয় জগতের মানুষজনের যে সাংগঠনিক যে সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে নিজেকে যুক্ত করে এবং তাদের ওপর ছড়ি ঘুরিয়েছেন, এবং যে অভিযোগ উঠে এসছে যে দীর্ঘদিন ধরে তিনি সেইটাকে ভাঙিয়ে তোলাবাজি করেছেন। এছাড়াও নিজের এলাকায় কাউন্সিলরের এলাকা থেকে শুরু করে অরূপ বিশ্বাসের বিভিন্ন এলাকায় যেভাবে তিনি নিজের গুন্ডা বাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করেছেন, সেগুলো মানুষ একটা সময়, যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তাই ক্ষোভের প্রকাশ বাইরে বেরিয়ে আসেনি। কিন্তু এ রাজ্যে পালাবদলের পর বিগত দিনের এই ধরনের অসামাজিক কাজকর্মের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছিলেন, যারা অত্যাচারিত হয়েছিলেন, তাদেরই বলা যেতে পারে অভিযোগের ভিত্তিতে অবশেষে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কোর্টে প্রডিউস করার পর আগামী দিনে তার আইনের শাসন যে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার মাধ্যমে স্বরূপ বিশ্বাসের শাস্তি হয়, কি তার বিচার হয়, আর কোন কোন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেগুলো উঠে আসে, সেটাও কিন্তু সময় বলছে। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।